হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু তামা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছি আমিও। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে ডিমের দারুণ মজার রাজকীয় স্বাদের একটি রেসিপি শেয়ার করব। ডিমের সাদা কোরমা বা ডিম কোরমা রেসিপি বা শাহি ডিম কোরমা রেসিপি। তা চলো বন্ধুরা, দেখে নিই এই ডিমের শাহি কোরমা রেসিপিটি কিভাবে রান্না করতে হয়। দারুণ মজাদার রাজকীয় এই ডিম কোরমা রান্না করতে এখানে আমি 8টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি 4টে আলু। একটা আলুকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। ডিম কোরমা রান্না করতে আরও লাগবে দুধ। এখানে দুধটা আমি জাল করে নিয়েছি সর সহ। এখানে হাফ কিলোর বেশি দুধ আছে। রান্নাটা আমি পুরো দুধ দিয়েই করব। এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা। প্রথমে আমি আলুগুলো হালকা ফ্রাই করে নেব। আলুগুলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি রান্নাতে চলে যাচ্ছি। রাজকীয় স্বাদের এই সাদা ডিম কোরমা রান্না করার জন্য আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা সিল টুকরো করে নিয়েছি দারচিনি, এলাচি, জিরে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আদা। ফোড়নের সঙ্গে আদাটা দিলে দারুণ সুগন্ধ হয়। হালকা ফ্রাই করে নেব আদাটা। দিয়ে দিচ্ছি রসুন, থেতো করে রেখেছিলাম। রসুনটাও আমি হালকা ফ্রাই করে নেব। রসুন হালকা ফ্রাই করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এই রান্নাটায় আমি লাল লঙ্কার গুঁড়ো বা হলুদ ব্যবহার করব না, তাহলে রান্নাটার রং চেঞ্জ হয়ে যাবে। মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম। মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। কোরমাতে বেশি লঙ্কা দেওয়া যায় না, তাই আমি এখানে অল্প লঙ্কা দিয়েছি। ডিম আলু মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। পুরো রান্নাটা আমি দুধ দিয়ে করব, জলের কোনো ব্যবহারই করব না। এখানে আমি হাফ কিলোরও বেশি দুধ দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম স্লো রেখে আমি 5-7 মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা, দেখতে জাস্ট ওয়াও লাগছে। বন্ধুরা, ডিমের অনেক রকম রেসিপি তোমরা রান্না করেছো, তবে এই রেসিপিটা যদি রান্না করে না থাকো তাহলে বাড়িতে অবশ্যই রান্না করে দেখবে, দারুণ মজা হয়। আর অতিথি যদি এমন রান্না করে খাও তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমি দুধের মালাইটা আলাদা করে উঠিয়ে রেখেছি। রান্নাটা হওয়ার আগে আগে আমি মালাইটা দিয়ে দেব। একটু নেড়ে দেব। নেড়ে দেবো মাঝে মাঝে, যেন নিচে লেগে না যায় কড়াইয়ের। কোরমা রান্না করতে গেলে অবশ্যই চিনি দিতে হবে, তাহলে স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি চিনি। আবার অনেক বেশি চিনি দেওয়া যাবে না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে।
ডিম কোরমা রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু ঘন ঘন নেড়ে দেবো, নাহলে তলাতে লেগে যাবে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, নেড়ে নেব। দিয়ে দিচ্ছি দুধের মালাই বা দুধের সর, আমি যেটা তুলে রেখেছিলাম দুধ থেকে। দারুণ মজার, দারুণ সুস্বাদু, রাজকীয় স্বাদের ডিম কোরমা রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন আমি তুলে নেব অন্য একটি পাত্রে। বন্ধুরা, আমি তোমাদের একটু দেখাই রান্নাটা কতটা রাজকীয় হয়েছে, কতটা ডেলিশিয়াস হয়েছে। লোভনীয় একটি রেসিপি ডিমের। দেখো বন্ধুরা, ডিমের রাজকীয় স্বাদের কোরমা রেসিপিটি সার্ভ করার জন্য একেবারেই রেডি। এই কোরমা রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা, নানের সঙ্গে, এমনকি পোলাওর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, তোমরা যে কোনো সময় নিজেদের জন্য বা অতিথি আপ্যায়নে যে কোনো সময় এমন রাজকীয় রেসিপি তৈরি করে নিতে পারো। খুব সহজে অল্প উপকরণে রাজকীয় স্বাদের এই ডিম কোরমা রেসিপিটি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার এই ডিম কোরমা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি বাড়িতে না রান্না করে থাকো তো অবশ্যই রান্না করবে এই রেসিপিটি, অনেক অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্ত, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।